হ্যালো ফ্রেন্ড, এমবি কুক ডট লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কচুর লতির একটা পারফেক্ট রেসিপি। এই কচুর লতি সবাই কম বেশি খেতে ভালোবাসেন, আমি তো খুবই ভালোবাসি। তার সাথে কচুর লতি খেলে কি কি উপকারিতা হয় বা কি কি উপকার আছে কচুর লতির মধ্যে, স্পেশালি কচুর লতির গুণাগুণ সম্বন্ধে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কচুর লতির তো অনেক রকম গুণাগুণ আছে, তার মধ্যে কিছু গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরব। কচুর লতিতে কিন্তু প্রচুর পরিমাণ উপকারিতা আছে। কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা প্রতিরোধ রোগ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় শক্ত করে ও চুল পড়া রোধ করে। কচুর লতি আঁশদেহ থেকে বজ্র বের করে দেয়, খাবার হজমে সাহায্য করে। যারা দ্রুত ওজন কমাতে চান তারা কচুর লতি খেতে পারেন। কচুরমুখী বা কচুর চেয়ে কচুর লতিতে শর্করা পরিমাণ কম, ফলে যারা শর্করা পরিহার করে চলতে চান তারা কচুর লতি খান। এতে ক্যালসিয়াম থাকায় হাড়ের গঠন মজবুত করে। এছাড়াও লতিতে থাকা আয়োডিন ও ভিটামিন বি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে ত্বক ও চুল। এতে থাকা ভিটামিন সি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর এক কথায় বলাই বাহুল্য যে কচুর লতিতে থাকা প্রচুর পরিমাণে লৌহ বা আয়রন শরীরের রক্ত শূন্যতা দূর করতে অতুলনীয়। তাই যারা রক্ত শূন্যতায় ভোগেন তাদের জন্য কচুর লতি খাওয়া একরকম বাধ্যতামূলক। অনেক রকম উপকারিতা আছে, কয়েকটা উপকারিতা আপনাদের সামনে তুলে ধরলাম। সবগুলো ধরতে গেলে তো অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তো কচুর লতির উপকারিতা শেয়ার করলাম। তো এখন কচুর লতি কাটতে কাটতে আমি একটু আপনাদের সাথে একটু গল্প করি, তারপরে রেসিপিটা শেয়ার করব। কচুর লতি আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার ছোটো মামির হাতে। মামার বাড়িতে গেছিলাম, আর মামি না কচুর লতি বানিয়েছিল। মামি বানিয়েছিল যেরকম আলু ভাজা শলা শলা থাকে লম্বা লম্বা করে, সেরকমভাবে বানিয়ে আমাকে খেতে দিয়েছিল। আমি বললাম মামি আমি খাবো না, গাল চুলকাবে। মামি তখন বলেছিল যে না তুই খা, গাল চুলকাবে না আমি বলছি। আমি তখন খুব ছোট, আমার আর বোনকে দিয়েছিল। সেই যে মামির হাতে কচুর লতি খেয়েছিলাম, তারপর থেকে কচুর লতি আমার ফেভারিট একটা জিনিস হয়ে উঠেছে। তো মামিকে থ্যাংক ইউ। মামির মনে আছে কিনা জানি না, বাট ওই মামির হাতের ফার্স্ট টাইম কচুর লতি খাওয়া আমার এখনও ভোলেনি। মামির কথা বলতে বলতে ছোটো মামার কথাও মনে পড়ে গেল। সত্যি মামাকে হারিয়েছি, খুব মিস করছি। যাই কচুর লতিগুলো কেটে নিচ্ছি, অনেকটাই কচুর লতি। এই লতিগুলো মা নিয়ে এসেছিল, দেশি কচুর লতি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আর মামুন দিদি মিলে কাটছি। প্রথমে আমি আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছি, মামুন দিদি কেটে দিচ্ছে। দুজন মিলে কাটলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সব কচুর লতিগুলোই আমি একটু আজকে নিরামিষ বানাবো, নিরামিষ বলা ভুল, পেঁয়াজ রসুন তো দেবই। হচ্ছে অনেকেই আছে চিংড়ি মাছ দিয়ে বানান, বাট আমি চিংড়ি মাছ দেবো না আজকে, মানে এমনি নর্মালভাবেই বানাবো। দেখুন কতটা আঁশ বেরিয়েছে। আর এই দেশি কচুরলতি খেতে কিন্তু অসাধারণ লাগে না। কচুরলতি কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, মানে আপনারা চাইলে একটু আরও একটু ছোটো ছোটো করেও কাটতে পারেন, নিজেদের সুবিধা অনুযায়ী কেটে দেবেন, শেপটা আর কি নিজেদের পছন্দ অনুযায়ী। তো সব কচুরলতি মোটামুটি কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। অনেকেই কি করে এটা সিদ্ধ করে নেয়, বাট আমি কিন্তু সিদ্ধ করব না, মানে গলা চুলকানোর ভয়ে সিদ্ধ করে নেয়। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বাড়িতে বানান, না তেঁতুল না লেবুর রস কিছুই লাগবে না। তো কড়াই দিয়েছি গ্যাসে, তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই সব রেসিপি কিন্তু সর্ষের তেল দিয়েই বানাতে হয়, সাদা তেল বা অন্য কোনো তেল দিয়ে কিন্তু একদম ভালো হয় না। তেল গরম হয়ে গেছে, কচুর লতিগুলো একটু 1-2 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আর বাকি মশলাগুলো আপনারা কি করবেন, কচুর লতি কতটা ইউজ করছেন সেই বুঝেই ইউজ করবেন। আর কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি। আর এই কচুর রান্নাতে একটু লঙ্কাটা বেশি দিতে হয়। আমি যে কবারই এরকম ধরনের রেসিপি, মানে কচুর রেসিপি শেয়ার করি বলেই থাকি। তো ভালো করে লো মিডিয়াম হাই ফ্লেম করে ঢাকা দিয়েই কিন্তু একটু ভেজে নিয়েছি। এবার দেখুন অনেকটা নরম হয়ে এসছে। নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, বুঝে শুনে নুনটা ইউজ করবেন, কারণ এটা একদম অল্প পরিমাণ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এই সময় ফ্লেমটা একটু লো করেছি। তো নিজেদের সুবিধা অনুযায়ী আপনারা একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
আমি আরও একবার বলছি, এই মশলাগুলো কিন্তু সবজির পরিমাণ কচুরলতির পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট, এই 1.5 চামচ মতো, ছোটো চামচের। তো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। জল ছাড়াই কিন্তু রান্না করব, পুরো মানে একটু জল ইউজ করব না। আপনারা যদি মনে করেন একটু জল দিতে লাগবে তাহলে কিন্তু উষ্ণ গরম জল ইউজ করবেন। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে যদি কচুরলতি বানানো যায়, আমি মনে করি জল লাগে না। আপনারা চাইলে মানে আলু ভাজার মতো মানে শলা শলাভাবেও রাখতে পারেন বা আবার ঘেঁটেও দিতে পারেন। তো আমি একটু ঘেঁটে দেবো। ঘেঁটে দিলে কি মানে গলা চুলকানোর ভয়টা থাকে না। এই সময় কিন্তু যখন আমি নেড়ে দেবো অল্প একটু চিনি দিচ্ছি। চিনি দেওয়ার একটাই কারণ, গলা চুলকানোর ভয় থাকবে না। যখন নাড়বো তখন কিন্তু ফ্লেমটা হাই করে নেব। যখন ঢাকা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে। ঢাকা দিয়ে রাখলে কিন্তু ওর একটা ঢাকনার ভাপে ভাপে কিন্তু একটা ঘাম হয়, আর সেই ঘামের জলটা দিয়েই কিন্তু কচুরলতিটা পুরো সিদ্ধ হয়ে যাবে। দেখুন অনেকটা নরমও হয়ে গেছে। আমি এবার একটু খুন্তির সাহায্যে ঘেঁটে দেবো। খেয়াল রাখবেন যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। মাঝে মধ্যে ঢাকনা দেবেন, প্লাস ঢাকনা তুলে একটু নেড়ে দেবেন 1-2 মিনিট অন্তর অন্তর। এই ধরনের রেসিপি কিন্তু বেশি সময় লাগে না। এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই নুন ঠিক আছে কিনা দেখে নেবেন, আর গলা চুলকাচ্ছে কিনা একটু দেখে নেবেন। যদি মনে করছেন যে একটু গলা চুলকাচ্ছে, তাহলে লো ফ্লেমে আরও একটু রস টেনে নেবেন। আর যেটা করবেন, একটু লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো, বা লঙ্কার গুঁড়ো যদি না থাকে তাহলে একটু লঙ্কা কুচু কুচু করে অল্প একটু মাঝখানে তেল দিয়ে, তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে আবার একটু দিয়ে দেবেন। তো এটা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আমার খুব ফেভারিট একটা জিনিস। টাটা।